আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আল্লাহর কাছে রোজাদারের 10টি পুরস্কার। রোজা ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম। রোজা ছাড়া কোনো ব্যক্তির ইসলাম পূর্ণ হয় না। রোজা রাখার মাধ্যমে ব্যক্তি আত্মশুদ্ধি ও আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করে। ইসলাম পূর্ব শরীয়তগুলোতেও রোজা ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। পুরস্কার লাভের পূর্ব শর্ত। রোজা শুধু বাহ্যিক পানাহার বর্জনের নাম নয়, বরং রোজার আরও কিছু দাবি ও শিক্ষা আছে। তা হল আল্লাহর পুরো আনুগত্য করা এবং পাপ কাজ ছেড়ে দেওয়া, না হলে রোজা পালন অর্থহীন হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 1903। রোজার 10টি পুরস্কার। রোজা রাখার একাধিক পুরস্কারের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে 10টি বিশেষ পুরস্কার এই ভিডিওতে বর্ণনা করা হলো। তা হল, নম্বর 1, স্বয়ং আল্লাহ কর্তৃক পুরস্কার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই, তবে রোজা ছাড়া। রোজা আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব। আর রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। সহিহ বুখারী হাদিস নম্বর 5927। নম্বর 2, রোজা অতুলনীয় আমল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব। তিনি বললেন, তুমি রোজাকে আঁকড়ে ধরো, যেহেতু এর কোনো বিকল্প নেই। সুনানে নাসাই হাদিস নম্বর 2220। নম্বর 3, রোজা ঢাল স্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন 2 বার বলে, আমি রোজা পালন করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 1894। অন্য হাদিসে এসেছে, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল। হাদিস বিশারদরা বলেন, রোজা ইহকালে পাপ কাজ থেকে এবং পরকালে জাহান্নাম থেকে রক্ষাকারী। নম্বর 4, জাহান্নাম থেকে মুক্তি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও রোজা পালন করে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2840। নম্বর 5, ফিতনা থেকে আত্মরক্ষা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনায় পতিত হয়, নামাজ, রোজা, দান, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ তা দূরীভূত করে দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 525। নম্বর 6, রোজা সুপারিশকারী। রোজা পরকালে আল্লাহর কাছে রোজাদারদের পক্ষে সুপারিশ করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমি তাকে দিনের বেলা পানাহার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর তাদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করা হবে। মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 1963। নম্বর 7, জান্নাত লাভ। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজা পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ছাড়া আর কেউই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, রোজা পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ছাড়া আর কেউই এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। সহিহ বুখারী হাদিস নম্বর 1896। নম্বর 8, আল্লাহর ক্ষমা লাভ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, লজ্জা স্থান সংরক্ষণকারী পুরুষ ও লজ্জা স্থান সংরক্ষণকারী নারী, আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও বেশি স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। সূরা আহজাব আয়াত 35। নম্বর 9, দোয়া কবুল। আল্লাহ তাআলা রোজাদারদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা রোজাদারদের দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। তারা হলেন রোজাদারদের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া ও মুসাফিরের দোয়া। সুনানে বাইহাকি। নম্বর 10, অন্তরের পরিশুদ্ধি। রোজা অন্তরের ওয়াসওয়াসা তথা সংশয় দূর করে। আমর ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের অন্তরের ওয়াসওয়াসা অর্থাৎ সংশয় দূর করার আমল সম্পর্কে অবহিত করব না? সাহাবীরা বললেন, কেন নয়? তিনি বললেন, তা হলো প্রত্যেক মাসের 3 দিন রোজা পালন করা। সুনানে নাসাই হাদিস নম্বর 2386। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।